ডিমের এই রেসিপিটা কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। এটা পোলাও, ফ্রায়েড রাইস, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তার জন্য প্রথমেই পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট করে নেব। আর কাজুগুলোকে দুধ আর দুধের সরের মধ্যে আমি কিছুটা সময় ভিজিয়ে রেখে এটাকে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওদিকে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। সেদ্ধ ডিমগুলোকে হাফ করে কেটে নিয়ে নুন ছিটিয়ে এগুলোকে ভাজবো। কেউ চাইলে গোটা ডিমেও করতে পারো। সেক্ষেত্রে ডিমের গায়ে ছুরি দিয়ে একটু কেটে নেবে, তাহলে নুন মশলা ভালোভাবে ঢুকে যাবে। এবার ভাজার জন্য বলি, ডিমগুলো যখন আমি ভাজবো তখন এটাকে তেলের মধ্যে এইভাবে উল্টো পজিশানেই দেবো, মানে কাটা দিকটা তেলের দিকে আগে দেবো। এইভাবে উল্টো করে দিলে, মানে ওপরের দিকটা যদি আমি তেলে দিয়ে দিই তাহলে অনেক সময় কুসুমটা বেরিয়ে যেতে পারে। আর এইভাবে যদি তেলের দিকে আমি কুসুমের দিকটাই আগে দিই তাহলে কুসুমটা ভাজা যাবে আর ওটা ডিমের সঙ্গে খুব ভালোভাবে ছিটে যাবে, এতে খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে আমি হাফ হাফ করে কেটেই দিই, কেউ চাইলে গোটা ডিমেও করতে পারো। এরপর ওই ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে আমি একটা এলাচ, দুটো লবঙ্গ আর ছোট্ট একটা দারচিনি দিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুনের একটা পেস্ট। এখানে পেঁয়াজ দিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ, 4-5 কোয়া মতো রসুন, বড় বড় কোয়া 5 কোয়া রসুন, আর 1 ইঞ্চি সাইজের অল্প একটু আদা। তো সেটাকেই আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো। এবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এখানে যেহেতু আমি মশলাটাকে মানে গ্রেভিটাকে একটু হোয়াইট রাখতে চাইছি, সেই জন্য এখানে আমি কোনো রকম কিন্তু মানে হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর আরেকটা বলে রাখি, এখানে আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু সাদা তেলে করেছি। সর্ষের তেলে দিলে হালকা একটু হলদেটে ভাব চলে আসে, সেজন্য রান্নাটা আমি সাদা তেল বা রিফাইন অয়েলে করেছি। এরপর যখন মশলাটা ভাজা হয়ে যাবে, ওখান থেকে খুব সুন্দর একটা মানে তেল বেরিয়ে আসবে, তখন ওর মধ্যে ওই কাজু আর দুধের পেস্টটা দিয়ে দেবো। এটা দেওয়ার পর এটাকে আবার একটু সময় নিয়ে কষাবো। অল্প একটু জল দিয়ে দেবো, মানে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেবো। তারপর এটাকে সময় নিয়ে কষাবো। এটা যতক্ষণ সময় ধরে কষাবো, এতে আস্তে আস্তে করে এই মশলাটার থেকে খুব সুন্দর একটা তেল ওপরে উঠে আসবে। তো যতক্ষণ না এইভাবে তেলটা ওপরে উঠে আসছে ততক্ষণ এটাকে কষাতে হবে। এরপর এই রান্নাটাতে আমি গ্রেভির জন্য আরেকটু শুধু এমনি দুধ দেবো। বাড়িতে যেটা নর্মাল ফুটানো দুধ থাকে সেরকম ঠান্ডা দুধ আমি এখানে দেবো। খুব বেশি ঠান্ডাও না, মানে রুম টেম্পারেচারের। আর এক্ষেত্রে কী করতে হবে, আমাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটা দিতে হবে। কিন্তু অনেক সময় কি হয়, দুধ গরম জিনিসের মধ্যে দিলে ফেটে যেতে পারে। সেজন্য আমি এখানে ফ্লেমটা বন্ধ করে মশলাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দুধ দেবো। আর এখানে যেহেতু কোরমা বা এই মানে এই টাইপের রেসিপিগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, সেজন্য আমি এখানে একটু চিনি দিয়েছি। কেউ চাইলে, না চাইলে এটা বাদ দিতে পারো। এরপর এখানে আমি দুধটা দিয়ে দেবো। দুধটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। তাহলে মশলার মানে গ্রেভির যে অংশটা সেটা কিন্তু খেতে খুব ভালো হয়। কেউ যদি দুধটাকে অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো। সেক্ষেত্রে কী করবে, মানে শেষে ফ্রেশ ক্রিমও দিতে পারো। আমি ফ্রেশ ক্রিম দিইনি, এটা আমি দুধ দিয়েই করেছি। আমার মনে হয়েছে এটা দুধ দিয়ে করলেও খেতে ভালো হয়, ফ্রেশ ক্রিম দিয়ে করলেও এটা খেতে ভালো হবে। কোনো রকম স্বাদের কোনো ডিফারেন্স হবে না। ব্যাস, তারপর সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে ফুটতে দিয়ে দেবো। যখন আবার গ্রেভিটা ঘন হয়ে আসবে, এরকমভাবে তেল উঠে আসবে, তখন আরেকটু জল দিয়ে গ্রেভিটাকে, মানে মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে যখন, যতটা পরিমাণ আমার গ্রেভি লাগবে সেটা দিয়ে ডিমগুলো দিয়ে ওপর থেকে গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে কাঁচা লঙ্কা ছড়িয়ে, এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো কেউ যদি ঝাল বেশি খেতে চাও। আমি এখানে কাঁচা লঙ্কা বাটার ব্যবহার করিনি, ওপর থেকে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। কেউ যদি ঝাল বেশি খেতে চাও তাহলে সে পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিও। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের ডিমের কোরমা।